মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 22 তারিখ রাত 2টার সময় বাসে এসে পৌঁছেছি আমরা। আর যেহেতু লং জার্নি করেছি, খুব বেশি টায়ার্ডও লাগছিল, ওদিন আমার আর কোনো ব্লগ করা হয়নি। আজকে তোমাদের সঙ্গে আমি 23 তারিখের ব্লগটা শেয়ার করছি। আজকে সারাদিন কি কি করলাম আর রিয়া থেকে কি কি শপিং করা হলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু অনেকদিন পর নিজের বাসায় এসেছি, অবশ্যই এই ভালো লাগাটা একদমই অন্যরকম। বাবা আজকে হসপিটাল থেকে বাসে আসার সময় আমার জন্য এবং মামুনির জন্য দুটো সুন্দর গোলাপ ফুল নিয়ে এসেছে। আর আজকে লাঞ্চের জন্য মামুনি আমার বাংলাদেশ থেকে আনা হাঁসের মাংস রান্না করছিল। আরো অনেক ভর্তা, ভাজি, আচারও ছিল যেগুলো আমি খাই না, শুধুমাত্র হাঁসের মাংসটাই আমার জন্য ছিল। মামাও এসেছিল আজকে, আমরা একসঙ্গে বসে লাঞ্চ করেছি আলহামদুলিল্লাহ। আর তারপরে লাঞ্চ কমপ্লিট করে আমি চলে আসি চা বানানোর জন্য, কারণ সকাল সকাল চাটা না খেলে মনটাই ভালো লাগে না। আর যেহেতু আমি প্রায় 1 মাস বাসায় ছিলাম না, মামুনি এবং মামা আমার চা অনেক বেশি মিস করেছে। আর আমার বাবা আসলে তেমন ভাবে চায়ের প্রতি অ্যাডিক্টেড না, মাঝে মধ্যে শখের বসে খায় আমাদের সঙ্গে। দুপুর টাইমটাতে আমাদের কিচেনে স্পেশালি চুলার উপরে খুব সুন্দর রোদ পড়ে, তবুও তো বলবো আজকে তুলনামূলক ভাবে রোদ কমই পড়েছে। অন্যান্য সময় দেখা যায় যে রোদের তাপে কিচেনে দাঁড়ানো পর্যন্ত যায় না। আর কিচেনের জানালার এই সুন্দর পর্দাটা কিন্তু আমার মামুনি নিজে হাতে মেক করেছে। কাপড় সিলেকশন থেকে শুরু করে সেলাই করা, নিজে হাতের জানালায় লাগানো সবটা মামুনি একা হাতে করেছে। মামুনির বানানো পর্দাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই সুন্দর ক্লাউড মগটা আমি টেমো থেকে অর্ডার করেছিলাম। যেদিন আমার বাংলাদেশের ফ্লাইট ছিল সেদিন রাত্রিবেলা আমি এই পার্সেলটা ওপেন করেছিলাম, বাট তখন আসলে এই মগে চা কফি বানিয়ে খেয়ে যাওয়া পসিবল হয়নি, কিংবা এটা বাংলাদেশে নিয়ে যাওয়া পসিবল হয়নি। সো ফাইনালি মগটা কেনার 1 মাস পরে আমি অবশেষে এটা চা খেতে পেরেছি। বিকালবেলা আমার ভাইটা একটু ক্লে দিয়ে খেলা স্টার্ট করে দিয়েছিল। এই ক্লে গুলো আমাদের এখানকার লোকাল শপে খুঁজে পাইনি আমরা। খালামুনি বাংলাদেশ থেকে আইনের জন্য ক্লে গুলো কিনে দিয়েছিল। আর মাশাআল্লাহ আমার ভাইটা খুবই খুশি ক্লে গুলো পেয়ে। ক্লে গুলো দিয়ে আমার ভাই এখানে ফুল বানানো ট্রাই করছিল। এরও অনেক আগে মামুনি ক্লে গুলো দিয়ে এই সেম ফুলগুলো বানিয়েছিল, ওটাই আইনের মনে আছে। আজকে ও সেগুলোই রিক্রিয়েট করছে। তারপর আমার ভাইটা অনেকক্ষণ গোলাপ বানানো ট্রাই করছিল, বাট আনফর্চুনেটলি গোলাপ ফুলটা ও আজকে আর বানাতে পারিনি। তবুও মাশাআল্লাহ আমার ভাইটা খুব সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার মেক করেছে। আমার কাছে তো মনে হয় বাচ্চাদের বুদ্ধির বিকাশে ক্লে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট। ইভিনিং স্ন্যাক্স এর জন্য মামুনি বলল ছমুচা খাওয়ার জন্য। এই ছমুচাগুলো মামুনি নিজে হাতে বানিয়েছে। মামুনি একসঙ্গে অনেকগুলো ছমুচা মেক করে ডিপে ফ্রোজেন করে রেখেছিল। এভাবে করে বিভিন্ন স্ন্যাক্স আইটেম ফ্রিজে ফ্রোজেন করে রাখার মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই টাইম সেভ করতে পারি। প্রতি বছরের মতো মামুনি এবার রামাদান মান্থের জন্য কিছু ইফতার প্রিপারেশন করে রেখেছে এভাবে। তোমরা যদি ডিটেলস ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। যদিও এবার গত বছরের মতো ডিটেলস এর রামাদান প্রিপারেশন ব্লগ হয়তো বা শেয়ার করা হবে না আমার পক্ষে, যেহেতু মাত্র রামাদানের 6 দিন আগেই আমি সৌদি আরবে এসেছি। 2 দেশ মিলিয়ে গত 2 মাস খুবই হেক্টিক টাইম কেটেছে আমার। বাট আমার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে মিল প্রিপারেশন এন্ড রামাদান ডেকোরেশনটুকু শেয়ার করার জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মামুনির বানানো ছমুচাটাও অনেক বেশি ইয়ামি হয়েছিল। মামুনি কিন্তু ফ্রোজেন সিঙ্গারাও বানিয়ে রেখেছে, বাট সিঙ্গারা আমার তেমন একটা পছন্দ না, এই জন্য আজকে আমি শুধুমাত্র ছমুচাগুলোই ফ্রাই করেছি। তোমরা যদি সিঙ্গার রেসিপিও চাও আমাকে কমেন্ট করে জানিও। তারপর রাতের বেলা আমরা একটু বের হয়েছিলাম, কিছু টুকটাকি শপিং করতে হবে এই জন্য। ফার্স্টে আমরা চলে যাই বাবার হসপিটালে। বাবাকে হসপিটাল থেকে পিক করে তারপর আমরা শপিং এ যাব। বাবাকে হসপিটাল থেকে নিয়ে ফার্স্টে আমরা চলে এসেছি 10 রিয়েলের দোকানে। এই শপটার অধিকাংশ জিনিসই হচ্ছে 5 রিয়েল কিংবা 10 রিয়েলে পাওয়া যায়। এই শপটা নিয়ে আমার অলরেডি ডিটেলসে ব্লগ দেওয়া আছে, এই জন্য আজকে আমি আর ডিটেলসে বলছি না। আজকে আমাদের এখানে আসার মেন রিজন ছিল রামাদান ডেকোরেশনের জন্য কোনো কিছু আইটেম নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি। আগে দেখাচ্ছি তো এখানে রামাদানের জন্য খুব সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম, ফেরি লাইটস পাওয়া যেত খুবই রিজনেবল প্রাইসে, বাট আনফর্চুনেটলি এবার তেমন ভাবে কোনো কালেকশন আমার চোখে পড়ছে না। অল্প কিছু যে ডেকোরেশন আইটেম গুলো ছিল ওগুলো আসলে তেমন ভাবে পছন্দ হওয়ার মতো না, এজন্য আমি আজকে শুধুমাত্র ক্যান্ডেলস পারচেজ করছি এই সপ্তাহ থেকে। আর মামুনির বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিচ্ছিল। রামাদান উপলক্ষে অনেক নতুন নতুন আইটেমস এসেছে সবটাতে। ডেকোরেশনের তেমন কোনো ভালো আইটেম খুঁজে না পেলেও কুকারিসের আইটেম গুলো কিন্তু খুব সুন্দর ছিল। আসলে রামাদান উপলক্ষে অলরেডি সৌদি আরবের চারপাশ উৎসব মুখর হয়ে পড়েছে। এখানেই যাচ্ছি সব জায়গায় রামাদান প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। রামাদান উপলক্ষে একটা অন্যরকম ফেস্টিভ ভাইব চলে এসেছে। আর সৌদিয়ানরা তো খাবার দাবার ব্যাপারে এমনিতেই একটু বেশি শৌখিন। আর রামাদান উপলক্ষে ওরা কার্ড ভরে ভরে বাজার করে নিয়ে যাচ্ছে। আসলে রামাদান
রামাদান প্রিপারেশনগুলো দেখলেই নিজের মনের মধ্যে একটা শান্তি লাগা কাজ করে। এবার আমরা চলে এসেছি আর একটা বড় শপে। এটা কোনো 5-10 রিয়েলের শপ না। এখানকার প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি এক্সপেন্সিভ হয়, এই জন্য কিন্তু এখানে বেশ ইউনিক প্রোডাক্ট পাওয়া যায়। এই যে ভিতরে ঢুকতেই দেখলাম রামাদানের জন্য বড় বড় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, আর এগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিল। 200-300 রিয়াল করে এক একটার প্রাইস ছিল। অ্যারাবিয়ানরা তো এমনিতেই ঘর সাজাতে পছন্দ করে, আর রামাদান ঈদ উপলক্ষে আরো অনেক সুন্দর করে ঘর সাজায়। লোকাল শপগুলোতে আসলেই বোঝা যায় ওরা ঘর সাজানোর ব্যাপারে ঠিক কতটা শৌখিন। আর ঘর সাজানোর শৌখিনতার ব্যাপারে আমরা বাঙালিরাও কিন্তু কম না। অন্যদের কথা জানি না, আমি এবং আমার মামুনি আমরা কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। ইভেন বাবাও ঘর সাজানো গোছানো দেখতে খুব পছন্দ করে। বাবা নিজে হাতেও আমাদের সঙ্গে ঘর সাজায়। যদিও আজকে আমাদের বড় কিংবা ফ্যান্সি কোনো কিছু কেনার প্ল্যান নেই, তবুও আসলে অল্পর মধ্যে নিজেদের ঘরটাকে রামাদান উপলক্ষে একটু সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। এই সবটাতে ডেকোরেশন আইটেম, কুকারিজ, ফার্নিচার সবকিছু অ্যাভেলেবেল আছে। ফার্স্টে আমার চোখে পড়ে গেল এই ল্যান্টার্ন ল্যাম্পগুলো। যেহেতু ল্যাম্পগুলো সাইজে ছোট, এই জন্য দেখতে আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। বিভিন্ন ডিজাইনের বড় সাইজেরও ল্যাম্প ছিল, বাট আমি চাচ্ছিলাম খুবই মিনি সাইজের ল্যাম্প কেনার জন্য। আর একটা হ্যারিকেন ল্যাম্পও কিনবো। এই ল্যাম্পগুলো আমার খুবই পছন্দের। আমার বাংলাদেশের বাসাতেও একটা কিনে নিয়ে গিয়েছিলাম আমি। তারপর কিছু উডেন ল্যাম্প ছিল যেগুলো কিনা অনেকটা এক্সপেন্সিভ ছিল। অ্যারাবিয়ানদের আরেকটা শৌখিনতা হচ্ছে মোমবাতি নিয়ে। ওদের যে কোনো শপে গেলে তোমাদের চোখে সর্বপ্রথম পড়বে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার ক্যান্ডেল এবং ক্যান্ডেল হোল্ডার। আমার ক্যান্ডেলের ব্যাপারে তেমন স্পেশাল কোনো শৌখিনতা নেই, বাট অকেশনালি ক্যান্ডেলগুলো জ্বালাতে খুব ভালো লাগে। এই একটা সিরিয়ালে যত দূর তোমাদের চোখ যাবে শুধু ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেল হোল্ডারই দেখতে পাবে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের অনেক কালেকশন ছিল। আমার মামুনি তো অনেকগুলো পছন্দ করেছিল, কজ মামুনির হচ্ছে ফুলের প্রতি অনেক ভালো লাগা। বাট আমাদের বাসায় অলরেডি আলহামদুলিল্লাহ এনাফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, এই জন্য এখান থেকে আর কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পারচেস করছি না আমরা। ঘর সাজানোর জন্য মোটামুটি প্রয়োজনীয় এবং শখের সব রকমের জিনিসই এই সপ্তাহে অ্যাভেলেবেল ছিল। আন্টি তো মজা করে বলেই ফেলো, যদি কিনা তোমরা প্রাইভেট বিমান ভাড়া করতে পারো তবেই তোমরা শপে এসো, আদারওয়াইজ শপে এসে কোনো লাভ নেই। কজ যেটা দেখবে তোমাদের পছন্দ হবে, বাট ওয়েটের কারণে তোমরা কিনতে পারবে না। আসলে ব্যাপারটা সত্যিই তাই, যেটাই দেখি না কেন সেটাই অনেক বেশি ভালো লাগে, কিনতে ইচ্ছা করে। কিন্তু ওই যে দেশে যাওয়ার সময় তো লাগে যে একটা ওয়েটের রেস্ট্রিকশন আছে, এই একটা জায়গাতেই আমরা বারবার আটকা পড়ে যাই। রামাদান উপলক্ষে খুব সুন্দর সুন্দর ওয়াল ব্যানারও আনা হয়েছে, বাট এগুলো এখন আমি আর কিনছি না। আমি টেমুতে অলরেডি রামাদান ব্যানার অর্ডার করে দিয়েছি, সো এখান থেকে আমি আর পারচেস করব না। এই হচ্ছে আমাদের আজকে টুকিটাকি শপিং। এবার আমাদেরকে যেতে হবে কোল্ড স্টোরে কিছু গ্রোসারি শপিং করার জন্য। রামাদান উপলক্ষে আমাদের গ্রোসারি শপিং অলরেডি মামুনি বাবা করে ফেলেছিল আমি সৌদি আরবে আসার আগেই। আজকে এমনি বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছিলাম আমরা, কজ বাইরে বের হবো আর গ্রোসারি জিনিস একটা আলু, পেঁয়াজ, ডিম এগুলো লাগবে না এমনটা আসলে হতেই পারে না। এদিকে তো শপে ঢুকিয়ে আমার ভাই আপন মনে চকলেটগুলো কিনতে শুরু করে দিয়েছে। তারপর আমরা একটা ইয়েলো মাস্টার্ডও পারচেস করেছি, বাট এটার টেস্ট একদমই ভালো না। আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করব এটা না কেনার জন্য। আসলে আমার ভাই এটা পছন্দ করেছিল, বাট বাসায় আসার পর দেখলো যে টেস্টটা একদমই ভালো না। তারপর আমরা বাসায় চলে আসি। মামুনি ডিনারের জন্য আজকে তান্দুরি চিকেন বানাবে। চিকেনগুলো মামুনি অলরেডি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখে গিয়েছিল, এখন শুধুমাত্র এয়ার ফ্রায়ার বসিয়ে দেবে ফ্রাই হওয়ার জন্য। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু আমরা পরশুদিন রিয়া থেকে কিনেছি, সো এটার সার্ভিস নিয়ে আমরা একটু কনসার্ন ছিলাম। আচ্ছা চিকেনগুলো ফ্রাই হতে থাক, চলো এই ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সেদিন রিয়া থেকে কি কি শপিং করেছি। ফার্স্টে আছে এই সুন্দর হোয়াইট অ্যান্ড পেস্ট কালারের পিসি সেটটা, একদম সেম কালার সেম ডিজাইনের 3টা পিসি সেট কেনা হয়েছে আমাদের, একটা মামুনির, একটা আমার আর একটা গিফটের জন্য। তারপরে ঈদুর রামাদানের ফয়েল বেলুন গুলো, এই ইয়েলো কালারের টি শার্ট অ্যান্ড জগার সেটটা সামারের জন্য একদম পারফেক্ট, এটাও 2 সেট কেনা হয়েছে, একটা আমার জন্য আর একটা গিফটের জন্য। তারপর উইন্টারের জন্য হুডি অ্যান্ড জগার্সের একটা সেট কিনেছি, এটা ঠিক উইন্টার না স্প্রিং অর ফল সিজনে পরা যেতে পারবে। আয়ান এবং মাহাদি ওদের 2 ভাইয়ের জন্য ম্যাচ করে টি শার্ট কেনা হয়েছে সেম কালারের। তারপরে আয়নের জন্য আরো কিছু টি শার্ট পারচেস করা হয়েছে। লুলু থেকে আমি এই সুন্দর ক্যান্ডেল হোল্ডারটা নিয়েছিলাম, যদিও আমার কাছে ওভার প্রাইস বলে মনে হয়েছে, বাট এটা দেখতে এত বেশি সুন্দর আই কুডন্ট রেজিস্ট মাইসেলফ, আই হ্যাড টু বাই ইট। এদিকে অলরেডি 20 মিনিটস হয়ে গিয়েছে। এবার আমরা এয়ার ফ্রায়ার থেকে চিকেনটা বের করে দেখবো কি অবস্থায় আছে। ফার্স্ট সাইডটা ভালোই কুক হয়েছে, এবার আমাদেরকে এটাকে টার্ন করে দিতে হবে। আমরা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটস এর মতো ফ্রাই করতে দিয়েছিলাম, এবার আবার 20 মিনিটস ফ্রাই করতে দিতে হবে। উইদিন 40 মিনিটস এর মধ্যে আমাদের জুসি ইয়ামি তান্দুরি চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দ্য টেস্ট ওয়াজ গুড এনাফ।